বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক নক্ষত্রের নাম সালমান শাহ। ৯০ দশকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক তিনি। খুবই অল্প সময়ে দর্শকের হৃদয়ে জয় করে নিয়েছিলেন। লাখো ভক্তের কাছে তিনি ছিলেন স্বপ্নের নায়ক। সে সময়ে তার স্টাইল এবং ফ্যাশন সেন্স চমকে দিয়েছে দর্শকদের। শুক্রবার ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর ২৮ বছর পূর্ণ হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান এই নায়ক, কিন্তু তাতেও এক বিন্দু জনপ্রিয়তা কমেনি তার। ইন্টারনেটের এই যুগেও দর্শকদের হৃদয়ে এখনও তিনি বেঁচে আছেন সেই স্বপ্নের নায়ক হয়েই। প্রিয় নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে তাকে স্মরণ করেছে ভক্তরা। এরই মধ্যে সালমানের স্মৃতিচারণ করলেন তার সহশিল্পী নায়িকা ববিতা। তিনি বলেন, মৃত্যুর এত বছর কেটে গেলেও সালমান তার অভিনয় আর ফ্যাশনের ভিন্ন মাত্রা দিয়ে দর্শকের হৃদয়ে গেঁথে আছেন। সালমান এমনভাবে সংলাপ বলতো, এক্সপ্রেশন দিত যে বোঝার উপায় থাকতো না এটা অভিনয় নাকি সত্যি। ববিতা বলেন, আমার সঙ্গে সালমানের বেশ কয়েকটি সিনেমায় কাজ হয়েছে। সালমান আমাকে প্রায়ই বলতো, আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা। আমাকে সে মা বলেই ডাকতো। সালমানের দিয়া একটি চিরকুটের স্মৃতিচারণ করে ববিতা বলেন, যখন প্রথম মোবাইল ফোন বাজারে এলো সাইজে সেটা বেশ বড় ছিল। আমি সেই মোবাইল ব্যবহার করতে পারতাম না। সালমানই আমাকে একটি চিরকুট লিখে দিয়ে মোবাইল ব্যবহার করা শিখিয়েছিল। সালমানের নিজের হাতের লেখা সেই চিরকুটটি এখনও আমার কাছে বেশ যত্নে আছে। সেই চিরকুটের মাঝেই আমি সালমানকে খুঁজে বেড়াই। ববিতার সঙ্গে সালমান ৪টি সিনেমায় অভিনয় করেছিলেন। এগুলো হলো বাদল খন্দকারের স্বপ্নের পৃথিবী, দিলীপ সোমের মহামিলন, শিবলি সাদিকের মায়ের অধিকার ও জাকির হোসেন রাজুর জীবন সংসার। দুটি ছবিতে সালমানের মায়ের ভূমিকায় এবং দুটিতে সালমানের ভাবির ভূমিকায় অভিনয় করেন ববিতা। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।